আমার ভাইরা, আল্লাহর কোরআন যার ভিতরে, তার মানে আল্লাহর আদেশ নির্দেশ যার ভিতরে থাকার কারণে জিনাত থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহর জন্য দৌড় দিয়ে চলে যায়। ইন্না খাফুল্লাহ, আল্লাহকে ভয় করে। সেই আলেমরা আল্লাহকে ভয় করে, ওই সময়ও সে একজন আলেম, আমাদের কোরআনের পাখি। অথচ কোরআনের পাখিকে ধর্ষণকারী সাজানো হয়েছে। আল্লাহ তার বিচার তোমাদের দুনিয়া আখিরাতে করবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সাইয়েদানা হযরত ইউসুফের মতো আল্লাহ তাকে সমস্ত ষড়যন্ত্র থেকে বের করে নিয়ে এসে আবার কোরআনের ময়দানে কথা বলতে দিবেন। সেই জন্য দরকার আপনাদের সহযোগিতা, শ্রম, ভালোবাসা, আপনাদের আন্তরিকতা। কারা কারা পারবেন আবার আল্লাহ যেন তৌফিক দিয়ে দেয়, বলেন আমিন। সম্মানিত ভাই, ওই ইঁদুরের মতো পালাতে বাধ্য হবে। শুধু 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 প্রশাসন ছাড়াই একটা ঘন্টার জন্য নেমে বলো তো খেলাটা হবে। এই সাহসটা আছে নাকি? এই সাহস তোমাদের নাই। হ্যাঁ, এই সাহস তোমাদের নাই। প্রধানমন্ত্রী কথা কোনোদিন বলে নাই, বলো তোমরাই খেলা হবে, খেলা হবে। আরে মেয়ে, খেলবা কি? উলামায়ে কেরাম হলো সেই খেলোয়াড় যারা ইংরেজদেরকে বিতাড়িত করে এদের স্বাধীন করেছিল, ভারতবর্ষকে স্বাধীন করেছিল। জোরে কথা ঠিক কিনা? তাদের সাথে খেলবা? এই দুঃসাহস কোথায় তোমার? আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে, বলুন আমিন। জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম হচ্ছেন ইসহাকের পিতা, আর ইব্রাহিমের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হচ্ছেন হযরত ইসহাক। ইব্রাহিমের পিতার নাম হচ্ছেন আজর। এই বংশ পরিচয়টা এই জন্য দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকণ্ঠে নিক্ষেপ করে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে তার শরীরের পোশাক খুলে দেওয়া হয় পিতার সামনে। আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতি পোশাক আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন। এই পোশাকটা তাকে পরিয়ে দেওয়া হয়েছিল, আগুন তাকে স্পর্শ করতে পারে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পোশাকটা পরবর্তীতে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছেন তার ছেলে হযরত ইসহাককে। বলতে পারেন হুজুর, বড় ছেলে তো ইসমাইল ছিল, তারে দিল না কেন? ইসমাইলকে আল্লাহ সম্মানিত করেছেন কোরবানি সে না হয়ে, বরং দুম্বানি কোরবানি হলো। সারা জীবন তার ইতিহাস থেকেই গেল, আল্লাহ তাকে একদিকে সম্মানিত করেছেন। এই জন্য ছোট ছেলে হযরত ইসহাককে এই জান্নাতি পোশাকখানা ইব্রাহিম নবী দিয়ে সম্মানিত করলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতি পোশাকখানা দিয়েছেন তার ছেলে হযরত ইয়াকুবকে। ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ওই দিন ঘরের মধ্যে নিজের সন্তান ইউসুফকে সাজাতে সাজাতে বললেন, বেটা দুইটা কথা শোনো, যদি বিপদে পড়ে যাও কখনো সর্বপ্রথম স্মরণ করবে আল্লাহকে। দ্বিতীয় কথা হলো, এই যে একটা জান্নাতি পোশাক একটা লকেটের ভিতরে আছে, দিয়ে দিলাম, যখন বিপদে পড়ে যাবা এই জান্নাতি পোশাক খানা তুমি আল্লাহর নামে হাত বাড়ার সাথে সাথে বেরিয়ে আসবে, আর এই জান্নাতি পোশাক খানা বের করে নিয়ে তুমি তোমার গায়ের মধ্যে জড়িয়ে নিবা, সমস্ত বিপদ থেকে তুমি মুক্ত থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদানা হযরত ইউসুফকে চুমু দিয়ে আদর দিয়ে বের করে দিলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে দিলেন। যখন ছেলেরা পাইল দুষ্ট লোকদের মিষ্ট আচরণ, পিতার সামনে ধরে তারে চুমু খায়, আদর দেয়, একজন আরেকজনের ঘাড়ে নেয়, কোলে নেয়। পিতা যতই করুক না কেন, পিতা কিন্তু বিশ্বাস করতে পারতেছে না, আমার সামনে তোরা যাই করিস না কেন, আড়ালে নিয়ে ইউসুফকে নিশ্চয় তোরা চক্রান্ত করবি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা ছেলেরা বড়, তাদের কথা মানতেই হয়, তাই তো তিনি রেডি করে দিলেন। আবার স্বপ্ন দেখেছেন যে মারতে পারবে না, চক্রান্ত করবে, একজন অন্তত সহযোগিতা করবে। আমার ভাইরা বের করে দিলেন, তারা নিয়ে রওনা করলো। যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত হযরত সাইয়েদানা ইউসুফকে তার পিতায় দেখলেন, ইয়াকুব নবী দেখলেন। কিন্তু যখন এই চোখের আড়াল হয়ে গেল, তখন ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বাড়ির দিকে আসতে পারতেছেন না, খুব কষ্ট হচ্ছে, হাতটা ফাঁকা ফাঁকা মনে হয়। কারণটা হলো বাজারেও গেলেও হযরত ইয়াকুব ওই দুই ছেলেকে দুই হাতের আঙ্গুল ধরায় নিয়ে হাঁটে হেঁটে বাজারে যাইতেন, রাত্রিবেলায় ওইভাবে শুইতেন, দুইজনারে দুই দিকে রেখে, খুব কষ্ট মনে হচ্ছে। আমার ভাইরা, এরা 10 ভাই একটু আড়ালে যাওয়ার পর পাহাড়ের গহীনে চলে গেলে ঘাড় থেকে ইউসুফকে আছাড় দিয়ে নিচের মধ্যে ফালাই দিল। আমার ভাইরা, একজনে গিয়ে লাথি দেয়, একজনে ঘুষি দেয়, একজনে গিয়ে গলা টিপে ধরে, নানা দিক নির্যাতন করে। হযরত ইউসুফ কান্দে আর বলে, ভাইরা ও ভাই, আমার তো মা ছিল না, তোমাদের মা আছে।
তোমাদের মা তোমাদের কত আদর করে ভালোবাসে। আমার মা নাই, মায়ের আদর ভালোবাসাটুকু আমি জানি না। ছোট্টতে মা আমাদের চলে গিয়েছে, মায়ের কথা আমার মনে নাই। আমি বাবার কাছে লালিত পালিত হই, বাবার এতটুকু আদর ভালোবাসা কি তোমাদের সহ্য হয় না? যদি না হয় কথা দিলাম আমার ছেড়ে দাও, অন্য কোথাও চলে যাব, জিন্দেগিতে আর বাড়িতে ফিরে আসবো না। তোমরা বাবার ভালোবাসা পেয়ে তবু আমাদেরকে মেরো না। তারপর যখন মারে, হঠাৎ করে ওই ভাইটা, যে ভাইটা যে বাঘটা জায়গা করে দিয়ে ইউসুফকে বাঁচালো, সে চিৎকার করে বাকি 9 জনারে বলল, সাবধান, খবরদার আর একটা আশ্রয় ইউসুফের শরীরের মধ্যে দিও না। কথা তো এটা ছিল না যে তোমরা তারে প্রাণে মারবা, নির্যাতন করবা, এই তো কথা ছিল না। কথা ছিল তোমরা তারে কূপের মধ্যে ফালাই দিবা। এই কথার মধ্যে না থাকলে আমিও কিন্তু তোমাদের মাঝে নাই। আমার ভাইরা এই কথা বলার সাথে সাথে সব মাইরিগুলি বন্ধ হয়ে গেল। আর হযরত ইউসুফ বুঝতে পারলেন কেন আমাকে এরা যে আমাকে এতদিন থেকে গোপনে গোপনে বুঝাইতো, বাবার কাছে বারবার বলতো, এদের উদ্দেশ্য হলো একটা, আমার এরা হত্যা করে ফেলবে। এই কথা পরিষ্কার হলো। জোরে বলেন কথা ঠিক কিনা? চোখের পানি দিয়ে হযরত ইউসুফ কান্দে, কিন্তু নির্দয় ভাইরা কোন কর্মেই ছেড়ে দেয় না। হযরত ইউসুফকে টেনে হেসড়ে নিয়ে গেল একটা কূপের কাছে। বুঝতে পারলো হযরত ইউসুফ কূপের মধ্যে ফালানো হবে তাকে। আমার ভাইরা কূপের কাছে নিয়ে গিয়ে গায়ের পোশাকটা হযরত ইউসুফের খোলানো হয়, বোতামগুলি খুলে খুলে গায়ের থেকে পোশাকটা খুলে নেওয়া হচ্ছে। হযরত ইউসুফ আল্লাহকে স্মরণ করে আর ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, বুঝতে পেরেছি আমার বাবা জান্নাতি পোশাকখানা কেন আমাকে দিয়েছে। এই পরিস্থিতি আমার আসবে এই জন্য বুঝে আমার আল্লাহ আমাকে জান্নাতি পোশাকখানা দিয়েছে। আমার ভাইরা ইউসুফ কান্দে। 10টা ভাই যখন ধরে হযরত ইউসুফকে কূপের মধ্যে ফালাই দিবে, আমার আল্লাহ হযরত জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল, দেরি করো না, জলদি করে চলে যাও। জান্নাত জিবরিল রে, জলদি করে চলে যাও, আমার ইউসুফ কূপের মধ্যে পড়তেছে। ও পানির মধ্যে পড়ার আগে তুমি তোমার কুদরতি পাকা বিছায়া দিয়ে আমার এই ছোট্ট নবীকে তুমি পানির উপরে আটকায়া দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। হযরত জিবরিল চলে আসলেন, তার 600 পাকা, একটা পাকা দিয়ে যদি একবার ব্যবহার যদি করে 500 মাইল রাস্তা অতিক্রম করতে পারে। 600 পাকা ব্যবহার করে চলে আসলেন। এই 30-40 ফিট যাই হোক না কেন, এই কূপের মধ্যে থেকে ইউসুফ নবী পানিতে পড়ার আগে এই পাকা দিয়ে আটকায় দিয়ে হযরত জিবরিল তাকে আদর ভালোবাসা দিলেন। পাশাপাশি ওই জান্নাতি পোশাক খানা নিজ হাতে পরায় দিলেন। আর জান্নাত থেকে খানা নিয়ে এসে খাওয়ানোর জন্য আহ্বান করলেন আমার আল্লাহ। এদিকে এরা 10টা ভাই একটা মিটিং করতেছে, সর্বনাশ, ওরে তো এখন পানির মধ্যে আমরা ফালায়ে দিচ্ছি। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা আল্লাহ পাক বলছেন, যখন তারা ইউসুফকে নিয়ে চলে গেল, ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, এবং এই সিদ্ধান্তে উপনীত হলো যে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দিবে। আল্লাহ পাক বলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা, আমি আল্লাহ তার উপর ওহী নাযিল করলাম, জানিয়ে দিলাম, ইউসুফ রে, এমন একদিন সময় আসবে যেই দিন তারা তোমাকে চিনতেই পারবে না। সেই দিন তোমার ভাইদের কাছে তুমি তোমার ভাইদের সব কাহিনীর কথা তাদেরকে শোনায় দিবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ পাওয়া যায় এমন একটা সময় ইউসুফের আসবে, এত সম্মান মর্যাদা আল্লাহ দিবে, 10টা ভাই তার পায়ের নিচে পড়ে যাবে। আর ওই দিন তারা তাকে চিনবে না, ইউসুফকে চিনবে না। ইউসুফ সেদিন তাদের সব কাহিনীগুলির কথা বলবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 10টা বদমাশ ভাইগুলি আমার ভাইরা এবার হযরত ইউসুফের যাবার মধ্যে রক্ত মাখছে। কি মাখছে? জোরে কোন? ছাগল জবাই করে গোশত খেয়ে, খাসির গোশত খেয়ে এই গোশতে রক্ত, ছাগলের রক্তগুলি জামার মধ্যে রাখছে, মাখছে। মাখার পর রাত্রিবেলায় কেঁদে কেঁদে বাবার কাছে আসতেছে। কিভাবে?
জোরে কোন কিভাবে আসতেছে? কেঁদে কেঁদে আসতেছে। ওরা কিভাবে আসছে আমার আল্লাহ বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। রাত্রিবেলায় কেঁদে কেঁদে এই লোকগুলি, এই 10টা ভাই বাবার কাছে আসতেছে, আব্বা আব্বা ও আব্বা। অভিনয়ের কান্না একটা আছে না নাই? একটা হলো প্রকৃত কান্না, আর একটা হলো অভিনয়ের কান্না, আছে না নাই? কোন মানুষ যদি নিজের মেয়েকে বিয়ে দেয়, বিদায় দেওয়ার সময় আমার ভাইরা, বাবা কান্দে, মা কান্দে, ভাইরাও কান্দে। আজকে আদরের বোনটা স্বামীর বাড়িতে যাবে, না জানি সেই বাড়িটা তার জন্য কেমন হবে, তার পরিবারগুলি কেমন তার সঙ্গে আচরণ করবে। এরা কান্দে, প্রকৃত কান্না। ওই সময় গ্রামের মহিলারা এসে ওরাও দেখবেন যে অভিনয় করে করে তাদের সাথে কান্দতে চায়, কিন্তু চোখের মধ্যে পানি নাই, আছে না? এরা চোখে পানি নাই, বাবার কাছে কি আব্বা আব্বা। হযরত ইয়াকুব বুঝতে পারতেছেন এরা কি বলবে। এরা যে কথা বলছেন আমার আল্লাহ বলেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। এরা বলছে, আব্বা আমরা 10টা ভাই দৌড়ের প্রতিযোগিতা করতেছিলাম, আর ইউসুফকে ওই সময় আমরা আমাদের সামানার কাছে মালের নিকটে রেখে গিয়েছিলাম। এই সুযোগে একা পেয়ে বনের নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলছে। আব্বা, বনের বাঘ তাকে খেয়ে ফেলছে। এই খেয়ে ফেলার কথা বলে যে জামার মধ্যে রক্ত মেখে নিয়ে গিয়েছে, ওই জামাটা পিতার কাছে তুলে ধরছে, এভাবে বলছে, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল। আমার ভাইরা, এই হযরত ইয়াকুব নবীর সামনে রক্ত মাখা জামা দিয়ে বলছে, আব্বা এই যে দেখেন ইউসুফকে বনের বাঘে খেয়ে ফেলছে, তার শরীরের পোশাকটার ভিতরে রক্ত। ইয়াকুব নবী জামাটা হাতের মধ্যে নেয়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বেটা রে, আমার ভাইরা, এত সুন্দর করে তিনি উদাহরণ দিলেন, আহারে বনের বাঘ, এত শিক্ষিত বাঘ আমার ছেলেরে তুমি খাইলা, কিন্তু আমার ছেলের এই জামার মধ্যে কোনো জায়গায় একটা আঁচড়ও লাগে নাই, কোনো জায়গায় ছিঁড়েও যায় নাই। তাহলে তুমি কি আগে আমার ছেলের জামাটা খুলে রেখে তারপর আস্তে আস্তে খাইছো? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ধরা পড়ছে কি পড়ে নাই? জোরে কোন পড়ছে কি পড়ে নাই? এর দ্বারা প্রমাণ হয় দুনিয়ায় যত মানুষ যত জনারে খুন করবে, আমার ভাইরা কোনো না কোনো কারণে সে ধরা পড়ে যাবে। আল্লাহ কোনো না কোনো বিষয়ে তার মাথার থেকে ভুলে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইরে কয়, সর্বনাশ, ধরা খাইছি, যদি জামা 2-4 জায়গায় ছিঁড়ে দিয়ে আসতাম তাও তো হতো, ওটা বাগে ছিঁড়ছে। জামার বোতাম খুলে রাখছি, জামা সব সুন্দর, আর অথচ রক্ত মাখে কইছে আব্বা খাই ফেলছে, এখন তো ধরা খাইছি, বিপদ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল। হযরত ইয়াকুব কান্দে আর বলে, তোমাদের অন্তর তোমাদের জন্য একটা কাহিনী সাজিয়ে দিয়েছে। এই মুহূর্তে সবরে জামিল ধরা ছাড়া, পূর্ণ ধৈর্য ধারণ করা ছাড়া আমার কোনো উপায় নাই। তোমরাও আমার ছেলে ইউসুফ ও আমার ছেলে কার কাছে বিচার দেব? আমি দুনিয়ার কোন মানুষের কাছে বিচার দেব না, আওয়াজ করে কাঁদবো না, আমার চোখ থেকে শুধু টেপের পানির মতো ঝরঝর করে পানি পড়বে, এছাড়া আর আমার বলার কিছুই নাই। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যা বলছো এই ব্যাপারে আমার আল্লাহ একমাত্র সাহায্যের স্থান। আমার ভাই
ভাইরা সাহায্যের স্থল। এই কথা বলে ইয়াকুব নবী শুধু কান্দে, এত কাঁদছেন তিনি, তাফসিরে লেখা হয় কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুবের চোখের মধ্যে ঘা হয়েছিল। সন্তানের জন্য কেঁদে কেঁদে দুই চোখের মধ্যে ঘা হয়েছিল। আমার ভাইরা একটি কথা বলতে চাই, এরা এত জ্ঞানী ছিল, এই জ্ঞানী লোকগুলি খুন করার সময় ধরা পড়ে গেল। এখান থেকে একটা উদাহরণ দেই, ইয়াকুব নবীর ছেলেরা, এই 10টা ছেলে কত জ্ঞানী ছিল। একদিন এরা একটা জঙ্গল দিয়ে যায়, যেতে যেতে দেখে একটা গরু হেঁটে গেছে, গরুর পায়ের দাগগুলি দেখা যায়। এই দাগগুলি দেখার পর একটা ছেলে বলতেছে, আমার মন বলতেছে এই যে গরুর পায়ের রেখা দেখা যায়, পা ডেবে গেছে, এই গরুটা একটা গাভী গরু হবে। আর এক ভাই কয় ঠিকই বলছিস, গরুটা গাভী, কিন্তু এই গরুটার একটা চোখ কানা ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গরুর পা দেখে গরুটা কেমন ছিল তাও বলে দেয়, সুবহানাল্লাহি বিহামদিহি। আর এক ভাই কয় তোদের দুইজনের কথা ঠিক, এটা গাভী গরু ছিল, চোখ একটা কানা ছিল, এটাও ঠিক, তবে এই গরুটা 8 মাসের গাভীন ছিল, 8 মাসের ভরট, তার পেটে 8 মাসের বাচ্চা আছে। গরুর মালিক গরুকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে এই 3-4 জন যুবক এমন করে বলতেছে এটা গাভী। আর একজনে কয় এক চোখ কানা ছিল, আর একজনে কয় 8 মাসের ভর্তি ছিল, ভরট ছিল, প্রেগনেন্ট ছিল। আমার ভাইরা, গরুর মালিক লাঠি নিয়ে সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে, বেটারা তোরা আমার গরু চুরি করছিস, বল গরু কোন জায়গায় রাখছিস। যদি তাই না হয়, গরু যদি চুরি না করে থাকো, তাহলে যা বলতেছো আমার গরুটাও তাই ছিল। আমার গরুর 1 চোখ কানা, আমার গরুটা গাভী, আমার গরুটা 8 মাসের ভরট ছিল। এগুলি কেমনে হুবহু বলা যায়? বেটা গরু তোরাই চুরি করছিস, বল গরু কোথায় রাখছিস। বিপদ। আলহামদুলিল্লাহ। এরা কয় আমরা চুরি করবো কেমন, আমরা তো ইয়াকুব নবীর ছেলে, নবীর ছেলে চুরি করে? কয় বুঝি না নবী টবির ছেলে, চুরি করছিস তোরা আগে বল এটা গরু কই রাখছিস, না হলে বাদশার দরবারে চল। বাদশার দরবারে গিয়ে বসে এবার বাদশাহ বিচার করবে। বাদশাহ আসি বলতেছে কি হয়েছে, যে এই ঘটনা। ঠিক আছে, তোদের বিচার একটু পরে করতেছি, যেহেতু আমার মেহমান হিসাবে আসছো, তোরা আগে কিছু নাস্তা করো, তারপর তোরা তোদের বিচার করতেছি। নাস্তা করতে দিছে, এমন সময় রুটি বানায় সামনে দেয়, এইরা রুটি খায়, আর একজন আরেকজনের বলতেছে কই রুটি যে মহিলা বানাইতেছে, এই মহিলার বর্তমান মাসিক চলতেছে, মিস পিরিয়ড চলতেছে। বাদশাহ শুনে আর কয় এরা ভিতরের খবর জানলো কেমনি, এটা তো আমার বাড়ির, এটা তো যাচাই করা যায় সহজে। বাড়িতে গিয়ে বেগম সাহেব বলছে, বেগম সাহেবা আমার কাজের মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করতে এই সমস্যা হচ্ছে কিনা। গিয়ে জিজ্ঞাসা করে, ঠিকই তার সেই সময় সেইটা চলতেছে। এরপর বাদশাহ সে দাঁড়িয়ে আসে, কয় এরা তো দেখি আশ্চর্য মানুষ, আশ্চর্য মানুষ কিনা। দাঁড়িয়ে আছে, দেখি কি হয়। তারপর এরপর দেখতেছে যে এরা রুটি খায়, আর কয় এই বাদশার জন্মের কিছুটা ভেজাল আছে। জন্মের কি আছে? দোষ আছে, ভেজাল আছে। এটাও বাদশার কানে গেছে। বাদশাও জানে যে তার জন্মের ভেজাল আছে, তার মানে তার জন্ম নিয়ে কিছু কথা আছে, কিন্তু নিজের কথা তো আর বারবার ইয়ে করা যায় না। কিন্তু তারপরও চিন্তা করছে যে এই মুহূর্তে আমার কথা নোংরা বিষয়গুলো ভাসালে তো আবার নোংরামি হয়ে যায়। দৌড় দিয়ে এসে যাই, তোমরা আমার এই কাজের মহিলা যে এই সময় এটা চলতেছে কি করে বুঝলে? কয় দেখুন রুটিগুলি বানাই দিতেছে এক আল্লাহওয়ালাদেরকে, এই রুটি যে বানাই দিতেছে মহিলা, তার একটা তাসির এই রুটিতে পড়তেছে, সব রুটিগুলা সিদ্ধ হতেছে, ভাজা হইতেছে, কিন্তু মাঝে প্রত্যেকটা রুটির একটু কাঁচা থেকে যায়, প্রত্যেকটা রুটির মাঝখানে কাঁচা থেকে যায় অল্প একটু জায়গা। যেহেতু এই জায়গায় কাঁচা থেকে যাচ্ছে, এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি এই মহিলাটার বর্তমানে এই সমস্যা চলতেছে। সে আসর খেয়ে তাসির আল্লাহওয়ালাদের শানে আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন। কয় ভালো কথা, গরুটা যে গাভী ছিল বুঝলে কেমনি? কয় বুঝলাম এ কারণে, গাভী গরু ঘাস খাইলে খালি ঘাসের মাথা খেয়ে যায়, ওরা নিচ থেকে খায় না। আর এই ঘাস যত ঘাস খেয়ে গেছে সব ঘাসের মাথা খেয়ে গেছে, এর দ্বারা অনুমান হয়েছে এটা ছিল একটা গাভী। বাহ, চমৎকার কথা। তো এটা যে 1 চোখ কানা ছিল বুঝলে কেমন করে? কয় 1 চোখ কানা ছিল এটাও বুঝছি, যখন ঘাস খেয়ে গেছে, এই 2 দিকে ঘাস ছিল রাস্তা মাঝখান দিয়ে, ও ঘাস খাওয়ার সময় 2 দিকের ঘাস তো খেতে পারতো, কিন্তু ঘাস খাইছে শুধু একদিকে, আরেক দিকের একটা ঘাসও এক জায়গায় খায় নাই। এর দ্বারা প্রমাণ হতেছে ওর একটা চোখে কানা দেখে নাই, বিদে ওই দিকের ঘাস খায় নাই। বাহ, চমৎকার কথা। তো এটা 8 মাসের ভরট বুঝলে কেমন করে? বুঝলাম এভাবে, হাঁটে যে গেছে, সামনের পা 2টা কম ডাবছে, আর পিছনের পা 2টা জমিনের মধ্যে খুব বেশি ডাবছে। এর দ্বারা প্রমাণ হয় ওর পেটে বাচ্চা আছে, আর বাচ্চাও বড় হয়েছে, 2টা ভর গিয়ে পিছনে লাগার কারণে পিছনের পা 2টায় ওজন বেশি হয়েছে। বলুন আল্লাহু আকবার।
এত জ্ঞানীগুলি খুন করার সময় ধরা পড়ছে কি পড়ে নাই? জোরে কোন পড়ছে কি পড়ে নাই? এর দ্বারা প্রমাণ হয় খুনিরা যতই জ্ঞান পরিচয় দিলে নিশ্চয় ছেড়ে দিবে। ছেড়ে দিলে বাড়িতে আসলেই আমাদের বিপদ। তুমি পাহারা দিতে থাকবা কোন দল এসে তাকে তোলে, তারপরে কি করে আমাদের বলবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 3 দিনের ভিতরে হযরত ইউসুফ কূপের ভিতরে মা নাই, মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে, ওরে পাহারা দিতেছে। আল্লাহ পাক বলেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দলওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। একটা বণিক দল ব্যবসা করার জন্য ব্যবসা করে যাওয়ার পথে ওই কূপের পাশাপাশি গিয়ে তাঁবু টানছে, যেখানে পানি আছে, খাওয়া দাওয়া গোসল সব সুন্দর হবে। পানি তোলার জন্য, পানি সংরক্ষক যে সে পানি তোলার জন্য গিয়েছে, সাথে সর্দারও গিয়েছে। যখন দালওয়া ফাআদলাহুম দালওয়া, দালওয়া শব্দের অর্থ হচ্ছে এই বালতি, বালতিতে যখন ফালাই দিয়েছে, সাথে সাথে আমার ভাইরা আল্লাহ পাক হযরতে জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল দেরি করো না, আমার বন্ধুকে আমি উঠাবো, ছোট্ট নবীকে, এবার ওই বালতির মধ্যে পা দিয়ে রশিটা শক্ত করে ধরতে বলো, আর আমি তাকে এখান থেকে নিয়ে সম্মানের জায়গায় পৌঁছায় দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কূপের রশি ধরলেন, হযরত জিবরিল ধরে দিলেন ইউসুফ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে টান দিয়ে পানি তুলবে যারা, তারা বালতি টানতেছে, কিন্তু খুব শক্তি লাগে। ব্যাপারটা কি, এত ওয়েট কেন? পানি তো এত ওয়েট হতে পারে না। ওরা দুইজনে ধরে টানে হাঁপিয়ে যাচ্ছে, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈহিক গঠন ছিল অনেক সুন্দর। পৃথিবীতে যত মানুষ আসছে সমস্ত মানুষের চেয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যতীত হযরত সাইয়েদনা ইউসুফ ছিল সবচেয়ে সুন্দর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার গঠনও ছিল ভালো। হযরত ইউসুফকে টান দিয়ে তুলতেছে, কিন্তু খুব কষ্ট হয়। এমনই সময় ওয়ালের মধ্যে, ওই কূপের ওয়ালের মধ্যে পা লাগায় আর রশিটা ধরে মাথাটা নিচের দিকে দিয়ে দেখতে চায়, ব্যাপারটা কি, এত ওয়েট লাগে কেন? এবার যখন নিচের দিকে দেখছে, তখন দেখতেছে ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। ওই সর্দার ডাক দিয়ে বলছে, এই কি সুসংবাদ, এ তো দেখি এক আশ্চর্য সুন্দর বালক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ যে কূপের মধ্যে আছে, পুরা কূপটা তার রূপে আলোয় আলোকিত হয়েছে। একটা আমার ভাইরা, একটা বালু কলাও যদি নিচে থাকে সেটাও দেখা যাবে, একটা ছোট্ট কিছু পানিতে পড়ে থাকলে তাও দেখা যাবে, এত আলোকিত হয়েছে। হযরত ইউসুফকে উপরে তুললেন, তারপর পণ্য রূপে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলেন তাঁবুর মধ্যে। এমনই সময়ের ভিতরে ওই যে ভাইটা পাহারাদারের দায়িত্ব আছে, দৌড় দিয়ে গিয়ে বলল, ভাই বিপদ হয়েছে। বলে, কি বিপদ? বিপদ হয়েছে, ইউসুফকে বণিক দলেরা তুলছে, আসো তোমরা। 10 ভাই এসে বলছে, তোমরা আমার গোলামকে কূপে থেকে তুলেছো। এই গোলাম আমরা বাজার থেকে অনেক চড়া মূল্যে, অনেক দামে করে নিয়ে এসেছি। ওই গোলামটা বারবার পলায়ন করে, যার কারণে শাস্তি স্বরূপ আমরা কূপের ভিতরে ফালায় দিয়ে রেখেছি। তোমরা কোথায় রেখেছো বের করো। ওরা যেহেতু এলাকার নয়, অস্থায়ী লোক, ব্যবসা করার জন্য এসেছে, ইউসুফকে বের করলো ভয়ে। বলল, ভয়ের কারণ নাই, আমরা তোমাদের কিছুই বলবো না এবং ইউসুফকে নেব না। যে গোলাম বারবার পালায় ওই গোলামকে নেব না, আমরা তোমাদের কাছে বিক্রি করতে চাই। তোমরা কি এর কিনে নিতে পারবা? কয়, এত সুন্দর গোলাম আমরা এত টাকা কই পাবো? আমার ভাইরা শেষ পর্যন্ত অল্প টাকায় বিক্রি করে দিল। মুফাসসিরিনে কেরাম বলেন মাত্র 20 টাকায়, কেউ বলেন 40 টাকায়। তার ভাইরা ইউসুফকে বিক্রি করে শর্ত দিয়ে দিল, এখান থেকে এখন তাবু তুলে তুমি ওই তোমাদের দেশে যাবা। হযরত ইউসুফ এর ভিতরে আর কোনো পরিচয় দেয় না যে আমি ইয়াকুব নবীর ছেলে, এরা আমার ভাই, এরা আমার মনিব নয়, আমি গোলাম নই, এই পরিচয়গুলি দেয় না। কারণ হলো পরিচয় দিলে ছেড়ে দিবে ওই লোকেরা, আর তারপরে এরা মেরে ফেলতে পারে, এই জন্য পরিচয় দেয় না। ভাগ্যে যা আছে তাই হবে, এই অপেক্ষায় তিনি থাকলেন। আর ওই সই আল্লাহ তাআলার ওই কথাটা মনে করলেন যে এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ আমাকে সম্মানিত করবেন। আমার ভাইরা এই অপেক্ষায় থাকলেন। ওরা তাঁবুর মধ্যে তাঁবু তুলে নিয়ে ইউসুফের হাত বেঁধে, ওদের শর্ত অনুযায়ী হাত বেঁধে ঘোড়ার পিঠের মধ্যে তুলে নিয়ে ওদের দেশে চলে যায়। হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে হযরত ইউসুফকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা শুরু করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা বাজারে বিক্রি হবে, কিনে নিবে মিশরের আজিজে মিশর, তিনি কিনে নিয়ে গিয়ে হযরতে জুলাইখাকে বলবে এই ইউসুফকে খুব সুন্দর করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও, আমাদের সন্তান নাই, সন্তান রূপে লালন পালন করো, কিংবা একে আমাদের ভবিষ্যতে কোনো কাজে লাগবে। এই জুলাইখা ইউসুফের রূপে পাগল হয়ে একদিন ঘরের দরজা বন্ধ করে আকাম কুকামের প্রস্তাব দিবে, 7টা তালা লাগায় দিবে। হযরত ইউসুফকে এমন একটা ঘরের মধ্যে প্রবেশ করালো, আমার ভাইরা যে ঘরের চতুর্দিকে দরজা জানলা লাগানো, আরো 7টা গেটে 7টা তালা লাগানো ছিল। ভাইরা আমার, ওই ঘরটার মধ্যে নোংরা কিছু মূর্তি ছাপানো আছে, এই মূর্তিগুলি উলঙ্গ বেহায়াপনা মূর্তি রাখানো আছে। এইগুলি দিয়ে তাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। জুলাইখা নিজের শরীরের পোশাকও কিছু অর্ধ উলঙ্গ হয়ে ফেললো, ফুলে ফেললো। হযরত ইউসুফকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করলো। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয় নিয়ে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে আল্লাহু আকবার বলে যখন একটা দৌড় দেওয়া শুরু করে দিয়েছেন, আমার ভাইরা আল্লাহ সুবহানাহু তাআলা টাস টাস করে হযরত ইউসুফের 7টা দরজা খুলিয়ে দিয়ে আল্লাহ তাকে হেফাজত করে ফেলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা পিছন দিক থেকে হযরত ইউসুফের জামা ধরে টান দিলে ওই সময় জামা ছিঁড়ে যায়। আর ওই সময় জুলাইখার স্বামী মিশরে আজিজ ওখানে দরজার সামনে উপস্থিত ছিল। ডাক দিয়ে বলল, তোমার এই কর্মচারীর চরিত্রহীনা, তোমার এই গোলাম চরিত্রহীনা, তোমার মনিবের স্ত্রীর চরিত্র হননের চেষ্টা করেছে। হযরত ইউসুফ হতভম্ব। আমার ভাইরা তাফসীরের ভিতরে লেখা হয়, ওই রুমে যখন নিয়েছিল তখন ছোট্ট একটা সন্তান কোলের মধ্যে ছিল, জুলাইখার শাস্ত্র ভাইয়ের মেয়ে ছেলে। এই ছোট্ট বালকটা জবান খুলে সাক্ষী দেওয়া শুরু করেছে, সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, সমস্ত দোষী হলো আপনার স্ত্রী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন মুফাসসিরিন কেরাম লেখেন, একজন মন্ত্রী বললেন, জাহাপনা আপনি পরীক্ষা করে দেখুন, যদি ইউসুফের পোশাক সামনের দিকে খোলা থাকে, ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ দোষী, কারণ ও গিয়েছে আপনার স্ত্রীর উজ্জত লণ্ঠন করার জন্য। আর ওই সময় টানা হেসরা করে সামনের দিকের পোশাক খুলে গিয়ে ছিঁড়ে গিয়েছে। আর যদি ইউসুফের পোশাক যদি পিছনের দিকে ছেঁড়া থাকে, তাহলে তিনি আপনার স্ত্রীর হাত থেকে বাঁচার চেষ্টা করে দৌড় দিয়েছিল, তাই তো পিছন দিক থেকে পোশাক ধরেছে। আসলে খুঁজে দেখা যায় পিছনের দিকে ওই পোশাক ছেঁড়া, সামনের দিকে ছেড়ে নাই। এর দ্বারাও প্রমাণ হলো তিনি নির্দোষ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআন যার ভিতরে, তার মানে আল্লাহর আদেশ নির্দেশ যার ভিতরে থাকার কারণে জিনাত থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহর জন্য দৌড় দিয়ে চলে যায়। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে। সেই আলেমরা আল্লাহকে ভয় করে, ওই সময়ও সে একজন আলেম, আমাদের কোরআনের পাখি। অথচ কোরআনের পাখিকে ধর্ষণকারী সাজানো হয়েছে। আল্লাহ তার বিচার তোমাদের দুনিয়া আখিরাতে করবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সাইয়েদানা হযরত ইউসুফের মতো আল্লাহ তাকে সমস্ত ষড়যন্ত্র থেকে বের করে নিয়ে এসে আবার কোরআনের ময়দানে কথা বলতে দিবেন। সেই জন্য দরকার আপনাদের সহযোগিতা, শ্রম, ভালোবাসা, আপনাদের আন্তরিকতা। কারা কারা পারবেন আবার আল্লাহ যেন তৌফিক দিয়ে দেয়, বলেন আমিন। সম্মানের ব্যবস্থা করে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাদশার লোকেরা অপেক্ষায় আছে, এই বুঝি বেড়াবে, এই বুঝি বেড়াবে। বাজারের লোকেরা আছে, প্রশাসনের লোকেরা আছে, অপেক্ষা করতেছে। কিন্তু না না, যখন এই যুবক ভিতরে ঢুকেছে, পাহাড়ের মুখটাই এমন ভাবে সেলাপ স্বাভাবিক ভাবে হয়ে গেছে। অন্য একটা পাহাড়ও যেমন এটাও পাহাড়, তেমন গুহা কই কোথায় কি অবস্থার কোথাও কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, শেষ পর্যন্ত কোদাল দিয়ে খনন করা হলো, মেশিন লাগানো হলো, যতটুকু সম্ভব গুহার মুখ বের করে দেওয়ার জন্য। ডাইনে বামে সামনে পিছনে ওই পাহাড়ের চতুর্দিকে চেষ্টা করা হলো, কিন্তু কোথাও কোনো গুহার মুখ বের করা সম্ভব হলো না। শেষ পর্যন্ত আমার ভাইরা, বাদশা
বাদশা চিন্তা করলো এই যুবকগুলিকে বুঝে আর আল্লাহ পাক তুলবেন না। আমার ভাইরা, বাদশা পরামর্শ করলো, নিজেই আসলো, সিদ্ধান্ত নিল এদের ব্যাপারে কি করা যায়। কেউ বলল ভাস্কর্য তৈরি করা হোক, কেউ বলল এখানে শহীদ মিনার তৈরি করা হোক, কেউ বলল এখানে একটা কুকুর বানিয়ে দিয়ে রাখা হোক, কুকুরের ভাস্কর্য বানা হোক, কারণ তাদের সঙ্গে ছিল একটা কুকুর। কিন্তু ইমানদার বাদশা কয় না না, কোন ভাস্কর্য মূর্তি টুর্তি ইসলামে জায়েজ নাই, তা আমি করতে চাই না। এই 7 জন যুবকের নামে তাদের স্মরণে আমি একটা এখানে মসজিদ করে দিতে চাই পাহাড়ের উপরে। এই মসজিদের নাম হবে আসহাবে কাফের মসজিদ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে এই ঘটনা প্রদক্ষণ করার পর, এই ঘটনা প্রদর্শন করার পর উযু করে 2 রাকাত নামাজ পড়ে ইমানদারদের জন্য দোয়া করে চলে যাবে। বাদশা শেষ পর্যন্ত তাই করলেন। আমার আল্লাহ পাক বলেন, ওরে যুবকেরা, তোমরা ঈমান নিয়ে বাঁচার জন্য আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ তোমাদের এমন সাহায্য করেছি যে তোমাদের এক ঘুমে 309 বছর পরে জাগৃত করেছে। আল্লাহ বলেন, ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আমি আল্লাহ এক ঘুমে 309 বছর পর তোমাদেরকে জাগৃত করেছি। এবার তোমাদের আরেকটা ঘুমের ব্যবস্থা করে দিলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে সেই ইমাম মাহদী সহকারে বাতিলের বিরুদ্ধে যখন লড়াই আর সংগ্রাম করবে, আমি আল্লাহ সেই দিন তুলায়া তোমাদেরকে ওই দিন ঈসা নবীর পক্ষে, মাহদীর পক্ষে থেকে দাজ্জালের ফিতনার বিরুদ্ধে লড়াই করার সুযোগ করে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তারপর আবার তোমাদের ঘুমের ব্যবস্থা করে দেব। ওই ঘুমে তোমরা একবারে কিয়ামতের দিন উঠবা, তার আগে ঘুম থেকে উঠবা না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা ঈমানের পথে থাকলে সাহায্য করেন কে? আমরা ঈমানের পথে থাকতে রাজি আছি তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই ইঁদুরের মতো পালাতে বাধ্য হবে, শুধু প্রশাসন ছাড়াই 1টা ঘন্টার জন্য নেমে বলো তো খেলাটা হবে। এই সাহসটা আছে নাকি? এই সাহস তোমাদের নাই? হ্যাঁ, এই সাহস তোমাদের নাই। প্রধানমন্ত্রী কথা কোনোদিন বলে নাই, বলো তোমরাই খেলা হবে, খেলা হবে। আরে মেয়ে, খেলবা কি? উলামায়ে কেরাম হলো সেই খেলোয়াড় যারা ইংরেজদেরকে বিতাড়িত করে এদের স্বাধীন করেছিল, ভারতবর্ষকে স্বাধীন করেছিল। জোরে কথা ঠিক কিনা? তাদের সাথে খেলবা? এই দুঃসাহস কোথায় তোমার? আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে, বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পঞ্চপুকুর বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল শেষে, আল্লাহ আজকের এই দিনের বেলা কোরআনুল কারীমের মাহফিল শেষে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এই সময় আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। দোয়া কবুল হবার সময় মেহেরবানি করে আমাদের সকলের দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যতটুকু হাদিয়া দান করেছো সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে রহমতি ফেরেশতার দ্বারা পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে মাহফিল যারা আঞ্জাম দিলেন, যুব সমাজ এবং এলাকাবাসীর ভাইরা যারা টাকা দিলেন, অর্থ দিলেন, মেধা দিলেন, বুদ্ধি শ্রম দিলেন, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা খাস করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সরকার সাহেব, চেয়ারম্যান 8 নং পঞ্চপুকুর ইউনিয়ন, আল্লাহ তাআলা সব সময় তিনি বসে ফার্স্ট ক্লাস থাকলেন। মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দার হায়াতে তৈয়বা পবিত্র হায়াত দিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে দেশে জাতির কাজ করার সাথে সাথে তোমার দ্বীনের পথে চলার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও। তেনার মা অসুস্থ, শিফায়ে কামিলা কুল্লিয়া দাইমা দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ, মাঝে মাঝে ফোনে কথা বলে, আলহাজ হুজ্জাত বাইতুল্লাহ আলহাজ মোহাম্মদ আজিজুল হক সাহেব। রব্বুল আলামিন সাবেক ডিপিইও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলফামারী, আল্লাহ তাকে তুমি হায়াতে তৈয়বা বাড়ায় দাও।
আল্লাহ তোমার বান্দার ইমানি শক্তি আরো বাড়িয়ে দিও, ইমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক ইনায়েত করে দাও, ছেলে মেয়েদেরকে আল্লাহ সৎ পথে চলার তৌফিক ইনায়েত করে দাও। রব্বুল আলামিন উদ্বোধক রয়েছেন আলহাজ মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সাহেব, তোমার বান্দা আল্লাহ তাআলা সাবেক চেয়ারম্যান, আল্লাহ তাকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও, দ্বীনের জন্য হযরত উমরের মতো কবুল করে নাও। পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মশিউর রহমান প্রামাণিক, আল্লাহ তাকে তুমি হায়াতে তৈয়বা বাড়ায়া দাও। আল্লাহ দেশে জাতির কাজের পাশাপাশি আল্লাহ তোমার হুকুমগুলি মানার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আরো যতগুলি বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে, বাজারে বণিক সমিতিরা, উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী লোকেরা হাত উত্তোলন করেছে, পর্দার অন্তরালে মা হাত তুলেছেন, উপসে পড়া ভীর যুবক তরুণেরা হাত তুলেছেন। আল্লাহ তাআলা জিকরুল্লাহ ভাই বারবার ফোন করেছেন, মাহাম ভাই, আল্লাহ এছাড়া আরো যারা আছেন পর্দার আড়ালে সবাইকে তুমি কবুল করে নাও। আজকের এই কোরআনের খাতিরে আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার খুব কাছের মানুষ আতাউর ভাই, আমি ফোন দিয়ে জানাই নাই, সে ফোন দিয়ে বলেছে একজন প্রতিবন্ধী মানুষ আল্লাহ কোরআনের খেদমত করে যাচ্ছে, এই প্রতিবন্ধী হওয়ার পরে 2-3টা মাদ্রাসায় তার খেদমত চলছে, আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আর এক প্রতিবন্ধী গোলাম রব্বানি ভাই আমার, গোলামুল্লাহ ভাই আমার, একটা পা নাই, আল্লাহ তোমার বান্দা তবুও কোরআনের জন্য পাগল, আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দাকে তুমি উচ্চ মর্যাদা দিয়ে দিও। আল্লাহ তুমি খেদমত নিলে ল্যাংড়া মশার দ্বারাও বড় খেদমত নিয়েছো, এই প্রতিবন্ধী মানুষটার এই খেদমতকে তুমি কবুল করে নাও। তোমার বান্দারা 5,000 টাকা, 4,000 টাকা, 3,000, 2,000, 1,000, 500, 200, 100 যারা দান করলো, আল্লাহ কিয়ামতের ময়দানে অভূত পাহাড় পরিমাণ নেকি বাড়ায় দিও। আল্লাহ আমার সঙ্গে, আমার সফর সঙ্গী আল্লাহ উলামায়ে কেরাম 2-1 জন এসেছে, তারা হায়াতে তৈয়বা বাড়ায় দিও। রব্বুল আলামিন খাস করে আবার দোয়া করছি, আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। যে প্রশাসনরা মাহফিলের অনুমতি দিয়ে সহযোগিতা করলেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা বাড়ায় দাও। আমাদের দেশকে আল্লাহ সকল প্রকার আল্লাহ তাআলা সকল প্রকার অগ্রাসনী শক্তি থেকে এবং সকল প্রকার অনিষ্টতা থেকে এই দেশের মানুষকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা মহামারী করোনা ভাইরাস তুমি অন্য দেশে অনেক দিয়েছো, কিন্তু আল্লাহ তোমার খাস রহমত এ দেশের মানুষকে আল্লাহ তুমি এতটা করোনা দাও নাই, তোমার মেহেরবানিতে আমরা করোনা কি বুঝতেই তেমন পারি নাই। আল্লাহ বাংলাদেশকে খাস করে তুমি হেফাজত করো। টিকা এসেছে, স্বেচ্ছায় টিকা নেওয়ার মতো সবাইকে আল্লাহ তাআলা সচেতনতা তৈরি করে দাও। রব্বুল আলামিন বণিক সমিতির ভাইদেরকে ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ 3টার সময় তোমার এক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আল্লাহ তুমি তারে মাফ করে দিও। আরো 2 জন অসুস্থ তো আছেন, শেফায়ে কামেলা কল্যাণ দান করে দাও। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে মিডিয়ার ভাইরা এসেছিল, তাদেরকে আল্লাহ তাদের কবুল করে নাও, মিডিয়া দিয়ে দ্বীনের খেদমত করা এবং রুজির ব্যবস্থা করে দিও। তাদেরকে সঠিকভাবে সঠিক কথাগুলি তুলে ধরার তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা বিশেষ করে এখনো শেষ পর্যন্ত আছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে নিয়ে দিজে, মাফ না করে তুমি নিও না। পরিশেষে বলতে চাই, আমার আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার মতো অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি নাই। আল্লাহ আপনজনের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও। আসরের নামাজে দেখলাম তাফসীর শুনলো, কিন্তু অনেক মানুষের নামাজ পড়লো না। আল্লাহ তুমি এদেরকে নামাজি বানায় দিও। আল্লাহ নামাজ হলো প্রথম হিসাবের একটি জায়গা, নামাজ পড়ার মতো আমাদের তৌফিক ইনায়েত করে দাও। তরুণ যুবকরা যেভাবে তাফসীর শুনে ওইভাবে আল্লাহ তাদেরকে পাঞ্জেগানা নামাজি বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি কালিমাতুন তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।